মোটামুটি পাখাগুলি কিন্তু সব ড্রোন কিন্তু ঘুরতে আছে। এবার দেখি যে অ্যাকচুয়ালি এটা উড়ছে কিনা। একদম লো বাজেটের ড্রোন আমার হাতে, এটাকে আনবক্সিং করব আর দেখব ওড়াতে পারে কিনা কিংবা এটা ঠিকঠাকভাবে উড়ছে কিনা। তো চলুন এটাকে আনবক্সিং করে ফেলি আর ড্রোনটা উড়ছে কিনা সেটা দেখি। দেখেছি আর এরপরে আস্তে আস্তে ওপেন করে দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন মেন যে ড্রোনটা আছে সেটি হচ্ছে এটি i88 Pro ড্রোন, এবং সেই সঙ্গে এখানে কিন্তু কিছু ফিচার দেওয়া আছে বা কী কী অপশান আছে সেটা কিন্তু এখানে সম্পূর্ণ ডিটেলসে লিখে দেওয়া আছে। এই সাইডে কিছু ওয়ার্নিং দেওয়া আছে, ড্রোনটা এমন দেওয়া আছে দেখতে পাচ্ছেন। আর এখান থেকে আসার পরে জাস্ট এখানে তেমন কিছু লেখা নেই, জাস্ট কিছু অপশান দেওয়া আছে এখানে। তো প্রথমে ওপেন করি। তো ওপেন করতে এরকম একটা কালো বক্স আছে, তো আশা করি যে এর মধ্যেই সুন্দরভাবে সাজানো আছে, দেখা যাক। তো এটি দেখতে পাচ্ছেন ড্রোন এবং এটি হচ্ছে রিমোট, এবং সেই সঙ্গে এখানে কিছু ম্যাটেরিয়াল দিয়েছে, এগুলো দেখি কী কী দিয়েছে। তো একটি চার্জার দিয়েছে, চার্জার পিন দিয়েছে। এটা যে পাখাগুলো যে গার্ড করে যাতে প্রথম ওড়াতে গিয়ে না ভেঙে যায় সেই গার্ডের এটা দিয়েছে। এখানে মোটামুটি 4টে দেওয়ার কথা থাকে, তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল 4টেই আছে আর কি, যেগুলোকে এখানে সেট করতে হবে। তো এখানে রাখি। আর সেই সঙ্গে এক্সট্রা কিন্তু এখানে 4টে পাখাও দিয়েছে, দেখতে পাচ্ছেন এক্সট্রা 4টে পাখা এখানে দিয়েছে, দেখতে পাচ্ছেন এক্সট্রা 4টে পাখা আছে, এগুলো এখানে আপাতত লাগছে না। এবং সেই সঙ্গে দিয়েছে একটি স্ক্রু ড্রাইভারও দিয়েছে আর কি, ড্রোনটা কোনো রকম প্রবলেম হলে সেটাকে ওপেন করার জন্য। তো এগুলো আপাতত লাগছে না, চার্জার পিনটাও লাগছে না। তো এবার ড্রোনটা পার করি আর কি। তো এটাই হচ্ছে মেন ড্রোন, দেখতে পাচ্ছেন। এর সঙ্গে পাখার যে গার্ডগুলো আছে এগুলোকে সেট করতে হবে। তো এগুলোকে প্রথমে সেট করে নিই। ওপেন করলাম। মোটামুটি ওয়েট কিন্তু খুব বেশি নেই, খুব হালকা লাইট ওয়েটের, এবং জানি না এটা কতটা কোয়ালিটি ফুল হবে, এবং একদম লো বাজেটের। এবং লাস্ট বলছি এর দাম কত, বা আপনাদের এরকম ধরনের ড্রোন কেনা উচিত কিনা একটু ইউজ করে নিই। দেখি মোটামুটি পাখার যে গার্ডগুলো দেখতে পাচ্ছেন সেট হয়ে যাচ্ছে, যাতে পাখাটা ঘোরে বা কোথাও গিয়ে ধাক্কা যখন লাগে তখন এই পাখার যেন কোনো রকম প্রবলেম ক্রিয়েট না হয়, সেজন্য কিন্তু আপাতত এই গার্ডগুলো দেওয়া আছে। তো এগুলোকে ভালোভাবে সেট করে নিই। তো আপাতত ড্রোন কিন্তু সেট আপ হয়ে গেছে, এটাকে এখানে রাখলাম। এবং সেই সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন যে রিমোটটা দিয়েছে, রিমোটটা কিন্তু মোটামুটি আছে। রিমোটের ব্যাটারিগুলো কিন্তু আছে, এর মধ্যেও একটা ব্যাটারি আছে, এর মধ্যে ব্যাটারি আছে। এবং এই সাইডে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোবাইল রাখার জন্য। এখানে যখন মোবাইলটা আমি রাখবো এবং ড্রোনটা যখন উড়বে বা কানেক্ট হবে তখন কিন্তু এই যে ক্যামেরা দেখতে পাচ্ছেন, এই ক্যামেরার যে ছবি সেটা মোটামুটি মোবাইলে শো হবে, এবং এগুলো জাস্ট কন্ট্রোল করার জন্য। তা প্রথমে মোবাইলটা আমি কানেক্ট করছি না, আমি জাস্ট দেখছি যে ড্রোনটা অ্যাকচুয়ালি উড়ছে কিনা বা এটা কতটা কাজ করছে সেটাই আর কি দেখছি। সেটা দেখলে মোটামুটি আন্দাজ হয়ে যাবে যে ড্রোনটা কেমন হতে পারে বা কেমন হতে চলেছে, এবং পিকচার কোয়ালিটি তো দেখলে বোঝা যাবে যে কেমন হচ্ছে। তো আপাতত ড্রোনটা একবার উড়িয়ে দেখি যে ড্রোনটা অ্যাকচুয়ালি উড়ছে কিনা বা কতটা কাজ করছে। এর জন্য দেখতে পাচ্ছেন এখানে অন অফের একটি বোতাম দেওয়া আছে, আর ড্রোনের উপরে এখানে দেওয়া আছে, এবং সেই সঙ্গে এখানে লাইট দেওয়া আছে। অন করলেই সঙ্গে সঙ্গে লাইট ব্লিং হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন লাইট ব্লিং হচ্ছে, আপনারা হয়তো খেয়াল করবেন, এখানে দেখতে পাচ্ছেন। এবং সেই সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন রিমোটটা অন অফ বোতাম আছে, যেটা আমি অন করে নিলাম। দেখতে পাচ্ছেন একটা আওয়াজ হচ্ছে। এরপরে দেখি এটা অ্যাকচুয়ালি কাজ করছে কিনা বা ঘুরছে কিনা। দেখতে পাচ্ছেন ড্রোন কিন্তু ঘুরতে আরম্ভ করেছে, আর ড্রোন কিন্তু যে পাখাগুলো কিন্তু ঘুরছে। এবার এটা কাজ, তো
তো মোটামুটি কিন্তু ড্রোন কিন্তু কাজ করছে এখানে মোটামুটি ভালোভাবে কাজ করছে। এবার মোটামুটি দেখা যাক যে ড্রোনটা অ্যাকচুয়ালি উড়ছে কিনা বা এটাকে ওড়াতে পারছে কিনা। অ্যাকচুয়ালি ড্রোন ওড়ানোর যে অভিজ্ঞতা সেটা আপনারা মোটামুটি যদি এটা কিনতে চান তাহলে কিন্তু জাস্ট প্র্যাকটিস করার জন্য কিনতে পারেন, যে আপনাদের ড্রোনটা হাতে জাস্ট বারবার প্র্যাকটিস করতে হবে, তারপরে কিন্তু আপনি এটাকে কন্ট্রোলে আনতে পারবেন। আর যদি বারবার প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু কোনোভাবে কন্ট্রোলে রাখতে পারবেন না, এটা মোটামুটি এদিক ওদিক চলে যাবে। তো আপাতত যদি কন্ট্রোল করতে চান, হাতকে নিয়ন্ত্রণে আনতে চান, তাহলে কিন্তু এরকম ধরনের ড্রোন আপনি কিনতে পারেন, চেষ্টা করতে পারেন আর কি। তো আরেকবার চেষ্টা করে দেখি যে এটা অ্যাকচুয়ালি উড়ছে কিনা। দেখতে পাচ্ছেন পাখাগুলো কিন্তু স্টার্ট হয়ে গেছে ঘোরা, মোটামুটি পাখাগুলো কিন্তু সব ড্রোন কিন্তু ঘুরতে আছে। এবার দেখি যে অ্যাকচুয়ালি এটা উড়ছে কিনা। তো অ্যাকচুয়ালি যে ব্যাপার হচ্ছে যে যদি কন্ট্রোল না করতে পারেন তাহলে কিন্তু এদিক ওদিক চলে যাবে। আর আপনি যদি কন্ট্রোল করতে চান নিজের হাতকে, তাহলে কিন্তু আপনি চেষ্টা করতে পারেন এরকম একটা ড্রোন কেনার জন্য। তো ড্রোন দেখতে পাচ্ছেন কাজ কিন্তু একদমই পারফেক্ট কাজ করছে। যদিও এখনও পর্যন্ত মোবাইলটা আমি ইউজ করিনি বা ছবির কোয়ালিটিটা কেমন সেটা কিন্তু দেখায়নি, বাট এখানে কিন্তু কাজ করছে কিন্তু ড্রোনটা দেখতে পাচ্ছেন। আর একবার দেখি, দেখতে পাচ্ছেন ড্রোন কিন্তু একদমই ওকে আছে। এবার এটাকে জাস্ট উপরে তুলতে হবে বা উপরে তুলে কন্ট্রোল করতে হবে, সেটা হচ্ছে আসল ব্যাপার। তো দেখি কন্ট্রোল হয় কি না। আর বাতাস কিন্তু প্রচণ্ড হারে বাতাস হচ্ছে, যার ফলে ড্রোনটা কিন্তু এদিক ওদিক চলে যাচ্ছে বেশিরভাবে। তার একবার চেষ্টা করে দেখি। তো মোটামুটি যদি কন্ট্রোল না করতে পারেন তাহলে কিন্তু ড্রোনের অবস্থা এরকমই হবে। বাট ড্রোন কিন্তু পারফেক্টভাবে কাজ করছে, আর এটাকে বারবার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু কন্ট্রোল অটোমেটিকভাবে হয়ে যাবে, আপনি কন্ট্রোল করতে পারবেন। প্রচণ্ড বাতাস হচ্ছে, যার ফলে একটু একটা যে প্রবলেম, এটা কিন্তু মাঝে মধ্যে কাজ করছে বা মাঝে মধ্যে নানা রকম সমস্যা ক্রিয়েট হচ্ছে। অ্যাকচুয়ালি যে স্মুথলি যে উড়বে সেরকম কিন্তু নেই, যদিও একদমই লো বাজেট, 2000-2500 টাকা মতো দাম আছে। তো যে মাঝে মধ্যে কিন্তু নানা রকম প্রবলেম ক্রিয়েট হচ্ছে। অ্যাকচুয়ালি যে সব কিছু যে নর্মালভাবে হয়ে যাবে এরকম কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে না। দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু কাজ করছে না। আবার মাঝে মধ্যে আবার এটাকে সুইচটা অফ করলাম, অফ করে অন করলে কিন্তু আবার কাজটা ঠিকঠাক মতো করবে। আর মোটামুটি যে একদম স্মুথলি কাজ করবে এমন কিন্তু হচ্ছে না। দেখতে পাচ্ছেন এবার কিন্তু হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আপাতত এই হচ্ছে ড্রোন। আর আপনারা যদি কিনতে চান তাহলে আপনারা জাস্ট প্র্যাকটিস করার জন্য বা ট্রাই করার জন্য কিনতে পারেন। পিকচার কোয়ালিটি কিন্তু খুব ভালো না, আমি পিকচার কোয়ালিটি দেখেছি এর, যেমন চায়না ফোনগুলো যেমন ধরনের কোয়ালিটি হতো ইমেজের ভিডিওর, তেমন কিন্তু আপনি কোয়ালিটি পাবেন। বাট আপনি যদি ট্রাই করতে চান, ড্রোন ওড়াতে শিখতে চান আপনি তাহলে কিন্তু এটা কিনতে পারেন। আর যদি আপনি মনে করেন যে ভিডিওর জন্য কিনবেন বা আপনি খুব ভালো ভিডিও কোয়ালিটি বানাবেন ভিডিওর জন্য, তাহলে কিন্তু আমি মোটেও রেকমেন্ড করব না এটা। বাট আপনারা যদি জাস্ট ট্রাই করার জন্য কিনতে চান তাহলে কিন্তু অবশ্যই কিনতে পারেন। মোটামুটি সব ঠিকঠাক আছে, কয়েকবার চেষ্টা করলে কিন্তু এটাকে নর্মালভাবে কন্ট্রোল করা যেতে পারে। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।